নমস্কার বন্ধুরা, সরকার কিচেন স্বাগত সবাইকে। আজকে রান্না করব ডিম দিয়ে, আজকে সরষে বাটা চচ্চড়ি করব, আর আলু নতুন সবজি নতুন ফুলকপি দিয়ে আমেরিকান মাছের ঝোল। ঠান্ডার সবজি আজকে দারুণ লাগবে। ঠান্ডার সবজি, পাতলা পাতলা ঝোল। তুমি মাছগুলো ধুয়ে নাও। আজকে একটু ঝোল ঝোল করব। হ্যাঁ হ্যাঁ, আর তরকারিটা একটু ঝাল দিবা। ঠিক আছে। আমি মাছ ভালো কাটতে পারি না, জানি বাজার থেকে মাছ কাটেই নিয়ে আস। আমার মাছ কাটা বেশি ভালো হয় না, যা করবো বলেই দেবো। সিমগুলো আলু বানায় নেই, এরকম 2 পিস করে করে দিয়ে সর্ষে বাটা করবো, এমনি শুকনা শুকনা। শীতের শুরুতেই তো প্রথম তো ফুলকপি আর আলু, ওইটাই মেন তরকারিতে। যা রান্না করবো তাই ভালো লাগবে। সর্ষে বাটাটা অনেকদিন পর রান্না করব, আজকে একটু ঝাল ঝাল করবো। হ্যাঁ, একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে। শসার মধ্যে একটা পেঁয়াজ দেবো, ওটা আর একটু স্বাদ লাগে। ফুলকপির এই ডাঁটাগুলো একদিন চচ্চড়ি করা যায়। হ্যাঁ, সেই সুন্দর লাগে। ছোট ছোট করে করে ফুলকপিটা সেই একবারে মচমচা, এরকম করে বানাই নেবো। একটু বড় বড় দেবো, আজকে বড় মাছ তো। আসলে কিচ্ছু নাই ফুলকপি দিয়ে, কত সুন্দর। নতুন নতুন যখন ফুলকপি ওঠে ওটাকে ভাপ দিতে হয় না, গন্ধ বেরোয়। নতুন আলু তো বানানোর ই নাই, মানে চুচা চলতে হবে না, চুচা চলতে হবে না, এরকম বড় বড় করে দেবো। বেশ হয়ে গেল বানানো। আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি গুছাইয়া। আজকে বেশি সবজিও নাই, অল্প বেশি সবজি না, আজকে 2 তরকারি ভাত, এগুলো রেখে দেই, চচ্চড়ি করবো না। সবকিছু রেডি করে নিয়ে বসে গেছে, এখন উনানটা ধরাই দেই। এখন খরার দিন তো ফটাফট ধরে যায়। কড়াইটা গরম হোক, আমি এতে মশলা করি। আজকে মাছের ঝোলে আলাদা মশলা করে নেব। এটা ধনিয়া, রান্ননি, জিরা, তেজপাতা, এটা গরম করে নেব আগে। এই মশলা দিয়ে আজকে তরকারি। খালি একটু লঙ্কা বাটা দেবো। তেল দিয়ে দেবো, আগে সিম চচ্চড়িটা করে নেব। সিম চচ্চড়িতে 5 ফোড়ন দিয়ে দেবো। সিমগুলো দিয়ে দিলাম। লবণ দিলাম, 1/2 চামচ হলুদ দেবো। কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখছিলাম, লঙ্কা ফাইড়ে দিলে অত ঝাল হয় না, একটু হালকা বেটে দিলেন অল্প সামান্য একটু জল দিয়ে দেবেন। কিন্তু দেওয়া জলটা কতক্ষণ ঢাকা থাকবে? বেশি সময় না, 2 মিনিট। অল্প জিরে বেটে নেব, জিরের মধ্যে সর্ষা দিয়ে দেবো। বাটতে একটু টাইম লাগবে, কিন্তু খেতে যে স্বাদ। ঠান্ডার দিনে এই সর্ষে বাটা দিয়ে একটু সিম চচ্চড়িতে পাওয়া দিলেই খাওয়া হয়ে যায়। পেঁয়াজ হয় সর্ষের মধ্যে বেটে নেই, দৌড়াচ্ছে। কোথায় দেখি জলই রেখে আবার ডাকবা নাকি? আবার ডাকবা? আমি একটু ভাজাভাজি করবো, চেষ্টা দেবো। এগুলো সিম গলতে টাইম লাগে না বেশি, বলো? না, এখন নতুন সিম না, কচি কচি। তাড়াতাড়ি করবো, ঠান্ডা যায়। সরষেটা পেঁয়াজ বাটা সব কমপ্লিট। হ্যাঁ, সরষা পেঁয়াজ বাটা, সরষে বাটা দেবো। দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজা। সিম যত ভাজা যায়
কত ভালো লাগে। এই যে সরষা, পেঁয়াজ আর জিরে হালকা বাটে দেওয়া, একটু জল দিয়ে দিলাম, সামান্য একটু চিনি, একবারে শুকনো শুকনো করলাম। একবারে কি গ্রেভি শুকাই দিবা নাকি এগুলো? বেশি গ্রেভি রাখবো না। আর আছে দেখো কত সুন্দর তেল তেল ছেড়ে দিচ্ছে সরষেতে, না দিলাম। এদিকে কড়াইটা গরম হোক, তুমি মাছটা মাখাই নাও। হ্যাঁ, মাছের মাথা, লেজা, চাকা সব দিয়ে রান্না করবো। হ্যাঁ, এই যে লবণ দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ হলুদ। এই দেখো পিসগুলো কত বড় বড়। অনেকটাই বড় বড়। আজকে লেজাটা তোমার হাফ কাটে নিয়েছে। গোটা থাকলে ভালো তো। বাবা মাছ আনছে কিনা? মাথাটা এমনি অবশ্য বড় আছে, কিন্তু হাফ। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ভিতরে কিন্তু কুঞ্চিগুলো ফুটছে আঘার ভিতরে। শুকনো কুঞ্চি না। মাছকে ঢেকে দিবা আবার? এগুলো মাছ ঢাকবা না, এই মাছ অত ফুটে না। এটা ফুটে যাবে কিন্তু। দেখো সেটা খুঁটে দিয়ে ফোটায় দেবো। বাবা ভয় লাগে, বাস আর ভয় নাই। আর পারবে না। মাথাটাই কড়াই ভরে গেছে। এই কটাই ভাজো। মাছগুলো ভাজা হোক, এদিকে আমি লঙ্কাটা কেটে নিই। কাঁচা লঙ্কা, 2টা শুকনো লঙ্কা দিচ্ছি কালো হওয়ার জন্য। এক সাইডে ভাজা হয়ে গেছে, আর এক সাইডে বাইরে নামা দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছটা কত সুন্দর হয়েছে। বাকি এগুলো দিয়ে দিলাম, আর দিয়ে এখানে ফোটায় দেবো। মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, আর দিয়ে উল্টায় দিই। তেলগুলো সুন্দর, তিনটির তেল আছে একটা। সবজি দিয়ে এই তেল কিন্তু সেই লাগে, মানে নিরামিষ টাইপের। তরকারিতে দিয়ে দাও। সবগুলো মাছ ভাজা হয়ে গেল না? সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তেলগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেবো, কাঁচা জিরে দিয়ে দেবো খালি। কড়াই চড়ে গেল। আলু আর ফুলকপি, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এই যে এখন ভাজি দেবো কপিটা। আস্তে আস্তে ভাজা হোক, আমি ওদিকে মশলাটা করে নেই। কড়াইটা আমার পুড়ে যাচ্ছে। হিট এত স্পিডে হয়েছে, এই সাইডে হিট বেশি যাচ্ছে, ওই জন্য ওই সাইডে কালো কালো হয়ে যাচ্ছে। কপিগুলো কালার হয়েছে কত সুন্দর। একবারে লাল লাল করে ভাজবো, তাড়াতাড়ি হয়ে যাবে, এত সুন্দর হিট হচ্ছে। হিট হচ্ছে, এই যে আমার কড়াই পুড়ে যাচ্ছে। আটাটা জলে ভালো কিনা, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো আটাটা খেয়ে যাবে। দেখো কপি আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। কত সুন্দর হয়েছে ভাজাটা। লঙ্কা বাটাটা দিয়ে দেবো, সন্ধ্যের মধ্যে উঠালাম। এই ঝাঁজ বাড়াইছে কত সুন্দর। এটা গরম মধ্যে দিয়ে
হাঁপছি আর কাজ জল দিয়ে দিলাম। ফটাফট হয়ে যাচ্ছে না এত হিট। হ্যাঁ, এই করতে বেশি না। আগুন ওই সাইড দিয়ে বাড়া যাচ্ছে, এই সাইড দিয়ে বাড়া যাচ্ছে। শুকনা করি, তারপরে এই দেখো তরকারি ফুটা শুরু হয়ে গেল। ধরতে কত ধরে? হ্যাঁ, জাল উঠলে বড় তরকারি নিয়ে ওটা টাইম লাগে না, গ্যাসে হলে দেখতে কতক্ষণ দাঁড়ায় থাকা লাগে। আঁকাতে তো ওইটাই মজা, চাল উঠবে রান্না হয়ে যাবে। তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। হ্যাঁ, ফটাফট রান্না হয়ে যায়। তরকারি জাল হয়ে গেছে, মাছগুলো দিই। তরকারিতে চাল উঠতেছে কত, মাথাটা আগে দিয়ে দিই, সিদ্ধ হবে ভালো। ওই সিদ্ধ একা হয়ে যাবে, যে সুন্দর চাল উঠতেছে কিনা সিদ্ধ উনানে রান্না করা না, একাই উঠে যাবে। এই রান্না করলে, উনানে রান্না করলে তরকারি আলাদাই একটা টেস্ট লাগে। টেস্ট লাগে। এর ভিতর যা দিয়ে দেবে, হাত মাছ যা দেবে সব সেদ্ধ হয়ে যাবে, বুঝলে? তোমার হাত দিয়ে দেখো, ওগুলো সেদ্ধ হয়ে যাবে। তরকারি এদিক ফুটতে থাকুক, এদিকে আমি ভাজা মশলাটা করে রাখছি, ভাজা মশলাটা বেটে নিই। রান্নার একটা আলাদা ফ্লেভার আসে। সেন্টটাও তো আলাদা। হ্যাঁ, রান্নুনি ধনিয়া। গ্যাসে তুমি দুটোই দাও, আর আঘাতে একটা একটা করে দাও কিনা, তাও তাড়াতাড়ি আঘাতেই তাড়াতাড়ি হবে। কারণ জলে কত সুন্দর ফটাফট গুছায় দিলে ফটাফট হয়ে যায়। সব বাটা মশলা হয়ে গেল না? বাটা হয়ে গেল, এখন তুলে নেই মশলাটা। হয়ে গেছে তরকারি, একটু জল জল রাখবো। মশলা বাটা দিয়ে দিলাম। জিরে বলে বলে অভ্যাস হয়ে গেছে, বলো লাস্টে জিরা বাটা দাও। আজকে অনেক রকম মশলা করে দিচ্ছি তো আলাদা করে। জিরা তো আগে দিয়ে দিয়েছো। হ্যাঁ, এখন কতক্ষণ জাল হবে? হয়ে গেছে তো, নামাই দিবা? হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে, নামাই দিলাম। তরকারিটা হয়েছে সেই সুন্দর গ্রাম বেড়েছে, তেল বেড়ে গেছে। তরকারিটা তখন তেল ছাড়লো যে ইসে সর্ষের তেল। হাত দিয়ে উঠায় দাও। সিমের চচ্চড়ি, সর্ষে বাটা। সর্ষে বাটা সিমের। নতুন নতুন সবজি এখন ঠান্ডার দিনে সেন্ট বেরিয়ে গেছে গো সর্ষের। যখন রান্না করে তখন কি ঝাঁজ বেরোচ্ছিল। এই দেখি কেমন হয়েছে সিম চচ্চড়ি সর্ষে বাটা। কালারটা দেখে তো সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ, শীতের সবজি সবকিছুই ভালো লাগে। এখন যা রান্না করবো তাই ভালো লাগবে। গরমের দিনে একটু অসুবিধা হয়, করলা তরকারি খেতে হয়। তিতা ঝাল হয়েছে কেমন? ঝাল লবণ ঠিক ঠিক, কাঁচা লবণ লাগতেছে না, আমার একটু লবণ লাগে, লাগতেছে না একবার ঠিকঠাক। আমরা উঠে উঠে খাই, দেওয়ার লোক নেই তো কি করবো। কি মাছ? আমেরিকান মাছ, আমেরিকান। আলু আর ফুলকপি, সেরা সেই লাগবে। সেই তেল দেবো একটু, হালকা দেবো একটু। এর আগের দিন কিন্তু তেলটা হালকা গন্ধ করলো না? না, আজকের তেলটা খুব ভালো। না, এর আগের দিনের রান্নাটা। হ্যাঁ, কিন্তু ভিডিও হয়েছিল না, এমনি বাড়িতে রান্না করেছিল যে। মাছটা তাজা ছিল, ওই জন্য নিলে না হাফ। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আজকে রান্না করার সময় সে আলাদা আলাদা মশলা দিছে আজকে। এই রোদের ভিতর ছাদে খাওয়ার মজাই আলাদা কিন্তু। ঠান্ডার দিনের জন্য রোদে খাচ্ছি। হ্যাঁ, আর গরমের দিনে আসবা তারপরে দেখবা রোদ, গাটা পুড়ে যাবে। ধনের আলাদা একটাই সেন্ট। ফুলকপির সাথে ধনে দিয়ে রান্না করলে না, ধনে করে দিছো? হ্যাঁ, ধনে রান্নুনি। তোমার থালটা আওয়াজ করছে।
সুন্দর হয়েছে। নতুন আলু একটা সেন্ট আলাদা, আর ফুলকপির একটা সেন্ট, পুরো মিশে গেছে। মাছটা কি 1 কেজি 600 ওজন ছিল মাছটা। বিশেষ করে মাছ ভালো থাকলে তরকারি ভালো হয়। একটু তেল খাই নে। একটু ফুলকপি নাও, একটু ভাত নাও। ফুলকপিটা গলেছি কত সুন্দর। আরে উনানটা যা জ্বলে না, উনানে রান্না তরকারি দাও খায়া।